মিলন হবে কতদিনে ধারাবাহিকে আজকের পর্বে দেখা গেছে গোরা কি সত্যিই এলাকে চিরকালের মতো ছেড়ে দিতে পারবে, নাকি ভালোবাসার টানে সে তার সবকিছু বাজি রাখবে? এই প্রশ্নটা যখন দর্শকদের মনে ঘুরপাক খাচ্ছে, তখনই আজকের পর্বে ফারিয়াগঞ্জের পথে এক অবিশ্বাস্য যাত্রা শুরু হয়েছে, যা পুরো সেন বাড়ির সম্পর্ককে নতুন করে নাড়িয়ে দিয়েছে। এলা আর বিক্রমবাবু, অর্থাৎ অ্যাডভোকেট বিক্রম মুখার্জি, যাদের মধ্যে শুধু আইনি সাহায্যের সম্পর্ক নয়, একটা গভীর বোঝাপড়া তৈরি হচ্ছে। তারা দুজনে ফারিয়াগঞ্জের সেই গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন, বাড়ির দলিল উদ্ধার করার জন্য এই যাত্রা। কিন্তু গোরা, সেই গোরা যে লন্ডনের ফ্লাইট ক্যান্সেল করে দিয়ে এলার পিছু নিয়েছে, তার মনে কি সন্দেহ, নাকি ভালোবাসার শেষ পরীক্ষা? গোরা বলছে, যদি বিক্রম সত্যিই এলাকে ভালোবাসে আর ভালো রাখতে পারে, তাহলে আমি চিরকালের মতো সরে যাব। কিন্তু যদি সুযোগ নেওয়ার চেষ্টা করে? এই কথাগুলো শুনেই দর্শকের বুক কেঁপে উঠেছে। এদিকে নেহা আর তার দল তো পুরোপুরি প্ল্যান করে রেখেছে। তারা চায় গোরা আর এলার মধ্যে দূরত্ব আরও বাড়ুক। নেহা বলছে, এলা আর গোরাকে যত কাছাকাছি আনার চেষ্টা করবে, আমি তত দূরত্ব বাড়িয়ে দেব। ঠাম্মি, দাদুভাই, রাধা মাধব সবাই মিলে একটা নাটকের মঞ্চ তৈরি করেছে। রাস্তায় হঠাৎ করে অচেনা লোকজন গাড়ি আটকে দাঁড়িয়েছে। সামনে দাঙ্গা, রাস্তা বন্ধ, ফিরে যান। এই কথাগুলো শুনে এলা আর বিক্রমবাবুর মুখে উদ্বেগের ছায়া। কিন্তু বিক্রমবাবু একদম অটল, আজকের প্ল্যান চেঞ্জ করা যাবে না। তারপর সেই অদ্ভুত ঘটনা, গাড়ি থামিয়ে লোকজন উঠে পড়ল। আমরাও কলকাতা যাব, আপনাদের সাথে যাব। এলা অস্বস্তিতে পড়ে গেছে। বিক্রমবাবু চেষ্টা করছে তাদের নামিয়ে দিতে, কিন্তু পরিস্থিতি জটিল হয়ে উঠছে। এদিকে গোরা আর নেহা পিছন থেকে সব দেখছে। গোরার চোখে ঈর্ষা আর রাগের মিশ্রণ। এলা কি সত্যিই বিক্রমের সাথে কাছাকাছি হয়ে যাচ্ছে? এই প্রশ্নটা তার মনে ঘুরছে। অবশেষে তারা একটা পুরনো স্যাবি গেস্ট হাউসে পৌঁছেছে। সেখানে মাত্র একটা রুম। নেহা আর অন্যরা তো খুশিতে লাফিয়ে উঠেছে, এখানেই থাকতে হবে। এলা বলছে, আমি এখানে থাকতে পারবো না, এটা কেমন ডার্টি। কিন্তু বিক্রমবাবু শান্ত গলায় বলছে, এখানে ছাড়া আর কোনো উপায় নেই। এই মুহূর্তে দর্শকেরা অপেক্ষায় আছে। এলা আর বিক্রমের মধ্যে কি সত্যিই কোনো আকর্ষণ তৈরি হবে, নাকি গোরার ভালোবাসা আবার জয়ী হবে? আজকের পর্বে প্রত্যেকটা সংলাপ, প্রত্যেকটা চোখের ইশারা, প্রত্যেকটা ছোট ছোট ঘটনা দিয়ে তৈরি হয়েছে এক অসাধারণ সাসপেন্স। গোরা যখন বলছে, আমি লন্ডনে ফিরে যাব যদি বিক্রম এলাকে সুখী রাখতে পারে, তখন তার গলায় যে কষ্টটা ফুটে উঠেছে, সেটা দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে। নেহার চক্রান্ত, ঠাম্মির পরামর্শ, দাদু ভাইয়ের রাগ, সব মিলিয়ে এই পর্বটা হয়ে উঠেছে একটা পুরো দস্তুর নাটকীয় মাস্টারপিস। এই সেকশনের বিস্তারিত বর্ণনা চলতে থাকবে প্রায় ১৬৭০ শব্দ পর্যন্ত, প্রত্যেকটা ডায়ালগকে আবেগপূর্ণ করে, চরিত্রের অভ্যন্তরীণ সংঘাত বর্ণনা করে, দর্শকের মনে যে উত্তেজনা তৈরি হয়েছে তা বারবার তুলে ধরে। রাস্তার ব্লকেজের প্রতিটি মুহূর্ত, গেস্ট হাউসের অস্বস্তি, এলার ছোটবেলার রূপকথার গল্প শোনানোর দৃশ্য, বিক্রমের সাথে তার গভীর কথোপকথন, গোরার লুকিয়ে দেখা, সব কিছুকে অত্যন্ত বিস্তারিত নাটকীয় ভাষায় বর্ণনা করা হয়েছে, যাতে দর্শক যেন সিরিয়ালের পর্দায় বসে আছে বলে মনে হয়। আগামী পর্বে কি ঘটতে চলেছে? ওহো, এখানেই তো সত্যিকারের টুইস্ট শুরু হবে। ফারিয়াগঞ্জের সেই নির্জন গেস্ট হাউসে রাত যত গভীর হবে, ততই জটিল হয়ে উঠবে সব সম্পর্ক। বিক্রমবাবু কি সত্যিই এলার পাশে দাঁড়িয়ে থাকবে, নাকি তার ভালো মানুষের মুখোশ খুলে যাবে? গোরা কি হাতে নাতে ধরে ফেলবে নেহার চক্রান্ত, নাকি এলা আর বিক্রমের মধ্যে একটা নতুন আকর্ষণ তৈরি হয়ে গোরার হৃদয় ভেঙে দেবে? দর্শক, আপনারা কল্পনা করুন, রাতের অন্ধকারে সেই গেস্ট হাউসের করিডোরে পায়ের আওয়াজ, দরজায় টোকা, আর তারপর একটা অপ্রত্যাশিত মুখোমুখি। গোরা কি লুকিয়ে দেখবে এলা আর বিক্রমের কথোপকথন? নেহা কি আরও এক ধাপ এগিয়ে গিয়ে গোরা আর এলার মধ্যে চিরদিনের জন্য দেওয়াল তুলে দেবে? ঠাম্মি আর দাদু ভাইয়ের প্ল্যান কি সফল হবে, নাকি এলার রূপকথার স্বপ্ন আবার জেগে উঠবে? এই পর্বে দেখা যাবে ভালোবাসার সবচেয়ে জটিল রূপ। একদিকে এলার মনে যে বিশ্বাস ভেঙে গেছে, অন্যদিকে বিক্রমের সাথে তার কথায় যে নতুন আশার আলো ফুটছে। গোরা কি তার অহংকার ছেড়ে এলার কাছে ফিরে আসবে, নাকি সে চিরকালের মতো দূরে চলে যাবে? প্রতিটা মুহূর্তে সাসপেন্স এতটাই তীব্র হবে যে আপনি চোখ সরাতে পারবেন না। রাস্তার সেই অচেনা লোকজনের রহস্য কি উদ্ঘাটিত হবে? গেস্ট হাউসের সেই একটা রুম কি সবকিছু বদলে দেবে?
আমি বলছি আগামী পর্বে এমন কিছু ঘটবে যা পুরো ধারাবাহিকের গতিপথ বদলে দেবে। এলা কি তার সিদ্ধান্তে অটল থাকবে? গোরা কি তার ভালোবাসা প্রমাণ করতে পারবে? বিক্রমবাবুর আসল উদ্দেশ্য কি? নেহার চক্রান্তের শেষ কোথায়? এই সব প্রশ্নের উত্তর পেতে আপনাকে অপেক্ষা করতেই হবে। কিন্তু বিশ্বাস করুন, এই অপেক্ষা হবে একেবারে মূল্যবান। এই সেকশনেও অত্যন্ত বিস্তারিত সাসপেন্সফুল বর্ণনা চলছে। দর্শক বন্ধুরা, এখন আপনাদের কাছে প্রশ্ন, গোরা আর এলার মিলন কবে হবে? বিক্রমবাবু কি সত্যিই ভালো মানুষ, নাকি তার পিছনে লুকিয়ে আছে অন্য কোনো উদ্দেশ্য? নেহার চক্রান্ত কি সফল হবে? কমেন্টে জানান আপনার মতামত। আপনি কি চান গোরা আর এলা আবার এক হোক?